নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা মানেই সময় জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখবো শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 12 লক্ষের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এর মধ্যে 40% নাম বাদ বলে দাবি। এই হারে বাদ গেলে সব মিলিয়ে বাদ পড়তে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000-এর নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে। তারা সেই আবেদন খতিয়ে দেখবে, কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we will make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। নামবাদে বিজেপিকে তোপ মমতার। এসআইআর এ ষড়যন্ত্র করে নামবাদের অভিযোগ। দিল্লি থেকে বিজেপিকে তাড়ানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বিজেপি হামলা করে মানুষের ভোট থেকে নাম কাটছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। আসলে আগে জিজ্ঞেস করবেন, এই আমার ভোট কাটার অধিকার তোমাদের কে দিল? তোমরা ঠিক করবে আমরা এখানে থাকবো কিনা, তোমরা ঠিক করবে আমরা এদেশের নাগরিক কিনা। লজ্জা করে না জুমলার দল মানুষের নাম কেটে ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে? আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। ভোট বাক্স পাহারা দেবে আত্মারা, পরিকল্পনা করে নামবাদের অভিযোগ মমতার। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু। ভোট বাক্স আত্মারা পাহারা দেবে বলে হুঁশিয়ারি মমতার। ভোটার লিস্টের নাম কাটার দল অধিকার আছে। এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া। 220 জন মানুষ মারা গেছে। ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারলো না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না, আমি জানি এদের বজ্জাতি। এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও, শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। ভোটে লড়ছেন সেই প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। দ্বিতীয় লিস্টে তাদের কয়েকজনের নাম যুক্ত হলো। তালিকায় উঠল শশী পাজা, কাজল শেখ, আরাবুল ইসলামের নাম।
কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ। কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়। এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়। যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার। সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন। দ্বিতীয় লিস্টে তার নামও ওঠে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফে। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়। শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় নাম উঠল ট্রাইব্যুনাল সদস্যের। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে অবশেষে নাম অবসরপ্রাপ্ত বিচারপতির। দ্বিতীয় ভোটার তালিকায় অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম। অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এসআইআর ট্রাইব্যুনালের সদস্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নাম বাদের ভুয়ো খবর ছড়ায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে উঠেছে তার নাম। শুক্রবার রাত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, তাতে বহু নাম বাদ। এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানা জায়গায় নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? लक्ष्मण का एक रेखा होता है, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? উত্তর 24 পরগনার মাটিয়া স্বরূপনগর, এখানকার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার 11 নম্বর বুথে মোট 1153 জন ভোটার। বিচারাধীন ছিলেন 538 জন। তাদের মধ্যে দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন 508 জন। শনিবার এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের যেই 538 জন যারা বাদ চলে গেছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে ওঠে, তার জন্য আমাদের এই দাবি। কি কারণে এমনটা হলো, মানে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন? না, 2002 সালে ভোট দেন। আচ্ছা, না আপনার পূর্বপুরুষরা 2002 সালে? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনারই হাসনাবাদ, এখানকার 252 নম্বর এবং 253 নম্বর বুথ। অভিযোগ, এই দুটি বুথে বাদ পড়েছে 655 জনের নাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইয়ারও থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে
আজকের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্টে প্রায় 500-র মতো নাম ডিলিট হয়েছে। অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। একই ছবি উত্তর 24 পরগনার খড়দায়। অভিযোগ, এখানকার পাতুলিয়া পঞ্চায়েতের 147 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 108 জন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন 95 জন। 162 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 110 জন। তাদের মধ্যে ডিলিট হয়ে গিয়েছে 70 জনের নাম। যখন থেকে লিস্ট বেরিয়েছে মানুষ খুব হয়রানিতে আছে। 108 জন ছিল 147-এ, ওইখানে 13 জনকে শুধু নাম এসছে। একদম আতঙ্কে, নিশ্চয়ই আতঙ্কে থাকবো। আমি ভোট দিতে পারবো না, এটা কোনো মানে হলো? আমি জেনুইন ভোটার, কিন্তু আমার ভোট হবে না। যেসব ভোটার বাদ গেছে সকলেই জেনুইন ভোটার, সকলেই মানে ইন্ডিয়ান ভোটার। আমরা আতঙ্কে আছি। কলকাতার পাটুলে 110 নম্বর ওয়ার্ড, এখানকার দুই বাসিন্দা এফিডেভিট করে নাম পরিবর্তন করেছিলেন। অভিযোগ, তাদের দুজনেরই নাম বাদ পড়েছে। 1949 জন্ম আমার এখানে বসবাস। বলতো আগে ছিল শেখ মুন্না, কোর্টে থেকে এফিডেভিট করিয়ে নামটা চেঞ্জ করেছিলাম। স্যার ডাকলো, দেখে আমাকে সব ডকুমেন্ট দিলাম, লিস্টে নাম উঠিনি। বিয়ালারে তো অনেকবার কাগজপত্র জমা দিয়েছি, আধার কার্ড নিয়েছে, ভোটার কার্ড নিয়েছে। 2002 সালের নাম ছিল আয়েশা বিবি খাতুন ছিল, সেটা আমি সব কেটে আসমা বিবি নামে আমি অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এখন দেখছি এই বছর আমার নামটা কেটে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ভোট কর্মীদের। ইসলামপুর পলিটেকনিক কলেজে চলছে ভোট কর্মীদের ট্রেনিং। অভিযোগ, বহু বিএলও এখনো বিচারাধীন। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না এবং ডিউটি বয়কট করব সকলে মিলে। নিউজ 18 বাংলা। वोट की ड्यूटी को लेकर ट्रेनिंग चल रहा है। হাসনাবাদে নামবাদে বিক্ষোভ, উত্তেজনার পরিস্থিতি। হাসনাবাদে 33 ও 35 নম্বর বুথে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। 1200 ভোটারের মধ্যে 140 জনের নাম বাদ। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। মোটামুটি আনুমানিক 1200 ভোটারকে নাম পুরোপুরি ডিলিট করা হয়েছে। তারা অরিজিনালি ইন্ডিয়ান, তাদের পূর্বপুরুষরা এখানকার বসবাসকারী। এই জ্ঞানেশ কুমারের আমরা স্যার মানছি না, বৈধ ভোটারদের নাম কাটা হলো কেন? ভোটের মুখে বিজেপির চার্জশিট, সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। এসআইআর নিয়ে নিশানা করলেন তৃণমূলকে, সীমান্তে কাঁটা তার নিয়েও শানালেন আক্রমণ। এপ্রিলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এর তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को
हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় ৩,২২৩ কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত, এছাড়াও জল সীমান্ত প্রায় ৯১৯ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২১২ কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০০ কিলোমিটার কাঁটাতার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे दो। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा। हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। আর শাহের মন্ত্রকের রিপোর্টই শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। রাজ্যে এসে চার্জশিট পেশ করে নারী সুরক্ষা নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, মহারাষ্ট্র, রাজস্থানে নারী সুরক্ষা তলানিতে পাল্টা আক্রমণে ব্রাত্য বসু। হাথরাস উন্নাওয়ের উদাহরণ টেনে বিজেপিকে নিশানা। সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপিকে তো বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল তড়িপার ফিউজিটিভ, আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও, হাথরাস এই নিয়ে চুপ কেন? পহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। বুথে বুথে ত্রিস্তর নজরদারি কমিশনের। সব বুথের ভিতরে বাইরে ওয়েবকাস্টিং। 100% নজরদারির নিশ্চিত চায় কমিশন। আরো ডিটেইল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য জুড়ে 80,681টি বুথেই 100% নজরদারি করা হবে নির্বাচন কমিশনের তরফে। আজ নির্বাচন কমিশনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পেশাল অবজারভাররা, এবং সেই সাংবাদিক সম্মেলনে বুথের ভেতরে, বুথের বাইরে ত্রিস্তরীয় নজরদারি করা হবে। শুধু তাই নয়, বুথের ভেতরে ভোট চলাকালীন সময় কি কি ঘটছে, একদিকে যখন রিটার্নিং অফিসারের স্তর থেকে নজরদারি করা হবে, তেমনি জেলা শাসকের অফিস থেকেও নজরদারি করা হবে, তেমনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও নজরদারি করা হবে। শুধু তাই নয়, ভোট চলাকালীন সময় খোদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার যদি মনে করেন যে কোনো সেক্টর অফিসারকে ফোন করা প্রয়োজন, সেই ছবি দেখে বা ওয়েবকাস্টিং দেখে, তাহলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পর্যন্ত ফোন করবেন কোনো সেক্টর অফিসারকে বা কোনো প্রিসাইডিং অফিসারকেও তিনি যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এবারের বিধানসভা ভোটকে সামনে রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে নির্বাচন কমিশন বুথের ভেতরে এবং বুথের বাইরে, যাতে নির্বাচন চলাকালীন বা ভোট গ্রহণ করাকালীন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পাশাপাশি কমিশন এটাও জানাচ্ছে যে বুথের রিপোল হবে একাধিক কারণে। শুধুমাত্র বুথের ভেতরে কোনো অশান্তি হলে তাই নয়, বুথের বাইরে বা বুথ
এলাকার মধ্যে যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয় তাহলেও সেই বুথে রিপোর্ট করা হবে। শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে নয়, অবজারভার থেকে শুরু করে এমনকি জেলা শাসক, এসডিও অর্থাৎ বিভিন্ন স্তরের আধিকারিকদের রিপোর্টের উপর নির্ভর করবে রিপোলের ভবিষ্যৎ। অর্থাৎ শুধুমাত্র প্রিসাইডিং অফিসাররাই ঠিক করে দেবেন না যে কোনো বুথে রিপোল হবে নাকি। কমিশনের তরফে এমনই পদক্ষেপ করা হয়েছে বলেই আজ এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল অবজারভাররা। বেশ, পোলিং বুথের বাইরে এবং পোলিং বুথের ভেতরে নজরদারি করা হবে এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে এবং এই মনিটরিংটা ত্রিস্তর মনিটরিং করা হচ্ছে। অ্যাকচুয়াল ভোটের দিন আমাদের এই 3টে লেয়ারে যে কন্ট্রোল রুম হচ্ছে সেখান থেকে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এবং এখানে যে সেন্ট্রাল যে কন্ট্রোল রুমে পুরো সিস্টেমটা নজরদারি করবেন আমাদের নীলম মিনা। কাউন্টিং যখন হবে গণনা কেন্দ্রেও একই রকম ভাবে আমাদের কন্টিনিউয়াস ফিড আসবে কন্ট্রোল রুমে এবং সেখানে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমেও আসবে এবং ডিএম এর ডিও কন্ট্রোল রুমেও আসবে। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদলে তৃণমূলের অভিযোগে বদল পুলিশ পর্যবেক্ষক। পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। জয়ন্ত কান্তের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের স্ত্রী বিজেপি নেত্রী। তৃণমূলের অভিযোগে সরিয়ে দেওয়া হলো জয়ন্ত কান্তকে। মালদার 4 কেন্দ্রের নয়া পুলিশ পর্যবেক্ষক হৃদয় কান্ত। সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায় মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির মুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকার যে অবজারভার সে জয়ন্ত কান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূল কি অভিযোগ করছে কি এলো কেন, কমিশন কি করছেন সেটা কমিশনের ব্যাপার। কোন সরকারি কর্মচারীর বাড়ির লোক, তিনি তার স্বামী হতে পারেন, সন্তান হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক দল করতে পারেন, এরকম কোনো তো রুল বুক নেই যে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু সেখানে সরকারি কর্মচারীটিকে সততার সঙ্গে তার কাজটি করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে, যদি তিনি নির্বাচন কমিশন বা নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত থাকেন। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, ডিজি, সিপি সহ একাধিক পুলিশের শীর্ষ কর্তাকেও বদলি। কমিশনের নির্দেশে পদে আসা অফিসারদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই।